আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। ফেসবুকে প্রেমের পর বিয়ে, টানা 1.5 মাস সংসার জীবন। এরপরে জানা গেল সেই নববধূ আসলে কোনো মেয়ে নয়, সে নাকি একটা পুরুষ। কণ্ঠশুনা টের পাইছিলাম, তারপরও ভাবতে পারছেন, ঘটনাটি ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। 1.5 মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামে আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাসুমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত 7 জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। 1.5 মাসেও কেউ বুঝতেই পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে একজন পুরুষ, কোনো মেয়ে নন। খবর ছড়িয়ে পড়তে এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শান্ত গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমেই সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলতো আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায়। আমার হরমোনজনিত সমস্যা আছে, তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।